আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল, যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয়। শুনলেও মানুষের গা কেঁপে উঠে। আমার এবং আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর, তার স্বজাতির উপর, তারই এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার, নির্যাতন, এমন টর্চার চালায়, শুনলেও আমাদের গা কেঁপে উঠে। এমন মানুষের কথা আমরা শুনেছি। একটা ঘরের মতো আছে, কবরের মতো, মাটির 3 হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত খুঁড়ে রাখা হয়েছে। সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে, কোনো কিছু দেখা তো দূরে থাক, চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায়। মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে। যদি দয়া হয় দিনে একবার গিয়ে কোন রকম মুখে খাবার তুলে দেয়, অথবা বলে দেয় খাবার আছে, চোখ খুলতে পারবে না, খাবারটা খেয়ে নাও। এইভাবে ওই অবস্থায়, চোখ বাঁধা অবস্থায়, কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয়, মাসের পর মাস রেখে ফেলে রাখে। এমন অনেক মানুষ আছে যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায়, মাথা চোখ পচে যায়, গলে যায়। যদি পচে গলে মরে যায়, লাশটাকে একদিকে ফেলে দেয়। এই যে গুম হলো, আর কোনোদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে না। তার বাবা মা জানবে না তাদের আদরের দুলাল কোথায়, তার সন্তানেরা জানবে না তাদের প্রাণাধিক প্রিয় সেই বাবা কোথায় গিয়েছে। এভাবেই বহু মানুষ আমার আপনার এই শান্তির জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে, যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না। বহু